নোয়াখালী ৬ নং আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র জনতা। পরে ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে ছাত্র জনতার ওপর মোহাম্মদ আলীর লোকজন হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজার ও ৬ নং ওয়ার্ড লক্ষ্মীদিয়া বড়পুল এলাকায় এক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ছাত্র জনতা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফিরদৌসের বড়পুল এলাকার বাড়িতে ভাঙচুর করতে গেলে মোহাম্মদ আলীর লোকজনের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লোকজন আহত হয়। দিনভর উত্তেজনা বিরাজ করার পর রাত ১:৩০টার দিকে ছাত্র জনতা মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে গভীর রাতে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর কয়েকটি স্পিডবোট ও ট্রলারে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাতিয়া ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ অভিযোগ করে বলেন, দীর্ঘ বছর ধরে মোহাম্মদ আলী ও তার দোসররা হাতিয়ার মানুষকে জিম্মি করে রেখেছিল। তাদের নির্যাতন আর নিপীড়নে অতিষ্ঠ হয়ে উঠেছিল এ দ্বীপের মানুষ। তার বাড়িতে হামলা ও ভাঙচুর মানুষ দীর্ঘদিনের ক্ষোভ থেকে করেছে। ইউসুফ অভিযোগ করে বলেন, মোহাম্মদ আলীর লোকজন তার বাড়ির ভিতর থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। মোহাম্মদ আলীর মতো কোনো স্বৈরাচারের স্থান এ হাতিয়ায় হবে না।